বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, জলকেলি উৎসব নিয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? বান্দরবানে চলছে সাংগ্রাই উৎসবের মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান। আমি আছি বান্দরবান শহরের প্রাণকেন্দ্রে ঐতিহাসিক রাজার মাঠ এলাকায়। একটু আগে এখানে যে মৈত্রী পানি বর্ষণের যে উৎসব, দ্বিতীয় দিনের উৎসব, সেটি শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যে উৎসব আনন্দ, প্রতিটি পাড়ায় উৎসব আনন্দে মেতে উঠেছে সাংগ্রাই উৎসবটি। আপনি জানেন যে 2 দিন ধরে যে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান সেটি বান্দরবানের রাজার মাঠে শুরু হয়েছে। গতকাল প্রথম দিন ছিল, আজকে দ্বিতীয় দিন চলছে। এখানে বিভিন্ন পাড়া থেকে এসে মামা, তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষ আসলে উপস্থিত হয়েছেন যে সাংগ্রার যে উৎসব, সেই উৎসবে মিলিত হওয়ার জন্য। আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে এখানে বিভিন্ন পাড়া থেকে তরুণ তরুণীরা এসে নেচে গেয়ে আসলে এই সাংগ্রাই উৎসবকে পালন করছেন। পাশাপাশি এখানে যে মৈত্রী পানি বর্ষণের যে নৌকা রাখা হয়েছে, যে 2টি নৌকা, এখানে তরুণ তরুণীরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে আসলে নিজেকে পরিশুদ্ধ করছেন একে অপরকে। আসলে মৈত্রী পানি বর্ষণ এই অনুষ্ঠানটি প্রতি বছর পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করার উদ্দেশ্যে করা হয়। এটি এবারও ঠিক তেমনিভাবে বান্দরবানে করা হয়েছে। বান্দরবানের রাজার মাঠে এটি বৃহৎ আকারে অনুষ্ঠানটি হলেও উপজেলা পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। রোয়াংছড়ি, থানচি উপজেলায় এই মৈত্রী পানি বর্ষণটি আসলে এপ্রিল মাস জুড়েই বান্দরবানে অনুষ্ঠিত হবে। আজকে বান্দরবানের সদরে যে বৃহৎ অনুষ্ঠান সেটি এখানে সমাপ্তি হবে, তবে উপজেলা পর্যায়ে যে উৎসব সেটি হবে রোয়াংছড়িতে 17 তারিখ বৃহৎ অনুষ্ঠানের আয়োজন রয়েছে মৈত্রী পানি বর্ষণের। আপনি জানেন এই মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানটি সাংগ্রাই উৎসবের আসলে অন্যতম একটি অবিচ্ছেদ্য একটি অংশ, যার কারণে এখানকার যে পাড়ায় মহল্লায় যে মামা, তরুণ তরুণী রয়েছে তারা নিজেকে পরিশুদ্ধ করার জন্য একজনের গায়ে অপরজনের পানি ঢেলে নিজেকে পরিশুদ্ধ করে থাকেন। অর্থাৎ আগামী যে নতুন বছর, সেই নতুন বছরকে তারা বরণ করে নেন। তাদের নামা সম্প্রদায়ের যে বিশ্বাস, এই পরিচ্ছন্ন পানি দিয়ে একে অপরকে জল ঢেলে নিজেকে পরিশুদ্ধ করা হয়, যাতে আগামী দিনগুলো যাতে সুন্দর এবং মসৃণ হয়, সেই প্রত্যাশা আসলে করে থাকেন। এই মৈত্রী পানি বর্ষণকে কেন্দ্র করে রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকালও এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আজকেও হচ্ছে। দেশের বিভিন্ন বিখ্যাত শিল্পীরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। বান্দরবানের যে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, এলাকাগুলো থেকে বিভিন্ন বয়সী তরুণ তরুণী থেকে শুরু করে নারী পুরুষ আসলে এখানে অংশ নিয়েছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিশাল স্টল করা হয়েছে, যেখানে স্থানীয় বাসিন্দাদের বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কেশৈনাথ। আজকের অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি। গতকাল পানি বর্ষণটি যখন শুরু হয়, এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলেন বীর বাহাদুর কুশসী। আসলে সব মিলিয়ে পার্বত্য এলাকায় যে মৈত্রী পানি বর্ষণ এবং সাংগ্রাই উৎসবের যে উৎসব সেটি আসলে জমে উঠেছে। এই অনুষ্ঠান চলবে। এই ছিল আমার কাছে সাংগ্রাই উৎসবের আমি আপনাদের আরেকটু দেখাতে চাই যে মৈত্রী পানি বর্ষণের যে উৎসবটি, এটিতে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কেশৈনাথ, এবং আমার বাম পাশে উৎসব আনন্দে মেতে উঠেছে বিভিন্ন বয়সী তরুণ তরুণী থেকে শুরু করে নারী পুরুষ, তারা নাচছে। এবং সামনে যে 2টি নৌকা রাখা হয়েছে, নৌকায় 2টি নৌকায় পানি রাখা হয়েছে। পানি একে অপরকে গায়ে ঢেলে নিজেকে পরিশুদ্ধ করার জন্য আসলে তারা মেতে উঠেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, তাদের যে ঐতিহ্য যে সংস্কৃতি, এই ঐতিহ্য সংস্কৃতি একটু তুলে ধরার জন্য আসলে তারা এখানে মিলিত হয়েছেন। এখানে তারা নেচে গিয়ে এই উৎসবটি করছেন। আমি একটু কথা বলতে চাই, আজকে সাংগ্রাই উৎসবে আপনি কিভাবে মজা করছেন? অনেক মজা দেখতেছেন আমাদের কি অনুষ্ঠান, যে মজা করতেছে। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে আনন্দের কোনো কমতি নেই। যে এখানে উৎসব হচ্ছে, এই উৎসবের কোনো কমতি নেই। এখানে নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশ নিয়েছেন। এখানে আসলে তারা মূলত পানি খেলায় অংশ নিচ্ছেন। পানি খেলায় অংশ নিয়ে তাকে যে নতুন বছরকে বরণের যেই প্রক্রিয়া, তারা নিজেকে পরিশুদ্ধ করার। আমি একটু কথা বলতে চাই যে আজকে পানি বর্ষণ অনুষ্ঠানে আসলে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ উপস্থিত হয়েছেন। এই ছিল আমার কাছে সাংগ্রাই উৎসবের সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, বান্দরবান থেকে সাংগ্রাই উৎসবের তথ্য তুলে ধরছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।